নবীজি বলতেছেন, আনাস দরজাটা খুলে দাও। দরজার ওপাশে যে আছে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতি হিসাবে কবুল করেছে। সুবহান। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা পড়ে গেলেন, জান্নাতি। তাড়াতাড়ি গেলেন, গিয়ে দরজা খুললেন, দেখে যে দাড়িটা ভেজা ভেজা, মানে মাত্র ওযু করে এসেছে, চেহারা একটু পানি আছে, জুতাটা ছিল সাথে সাথে। তেনাকে দেখে, আনাস বিন মালিককে দেখে জুতাটা একটু পিছন দিকে নিয়ে আস্তে সালাম দিয়ে বলতেছে, একটু কথা ছিল দয়াল নবীর সাথে, একটু কি কথা বলার সুযোগ হবে? সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন ওই সময়কার কথা। আমার নবীর কাছে সাহাবারা যেভাবে যেতেন, আনাস বিন মালিক বলেন যে আসলেন, তিনি কথা বললেন সাদা সিধা, কিছু প্রশ্ন ছিল করলেন, এরপরে দোয়া নিয়ে চলে গেলেন। আমার দয়াল নবী ভিতরে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে আমর এবং আনাস বিন মালিক দুজন মিলে কথা বলছে, কি জানি আমল করে, কোন কারণে জানি আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। সুবহান। কম্পিটিশন শুরু। কি শুরু? কম্পিটিশন শুরু, যে কে কার আগে কিভাবে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করবে। আল্লাহু আকবার। সেম ডে, তারপরের দিন সেম সময় সেম মুহূর্তে আনাস বিন মালিক বলতেছেন যে আমরা বসেছিলাম, আবার দস্তক হলো, টোকা পড়লো, আল্লাহ নবী বলতেছেন দরজা খোলো, ওপারে যে দাঁড়িয়ে আছে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে। সুবহান। দরজা খুলে দেখতেছে সে ব্যক্তি গতকালকে যিনি ছিলেন, সেম পজিশনে, দাড়ি একটু ভেজা ভেজা, জুতোটাকে আবার পিছনে নিয়ে বলছে, গতকালকে কিছু মাসলা মাসাইল রয়ে গিয়েছিল, আজকে কি একটু কথা বলে আসেন, আসেন কথা বল। আবার সেম কথাবার্তা বলে হুজুর ভিতরে চলে গেলেন, তিনিও চলে গেলেন। আনাস বিন মালিক, আব্দুল্লাহ ইবনে আমর, তিনিও বলতেছেন, ভাই দুইবার সংবাদ পেয়ে গেল জান্নাতি। আল্লাহ, আমরা তো জানিও না, দুইবার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে। আপনারা কথা বুঝেন নাই মনে হয়, কি হিসাবে? আল্লাহ হিসাব নিবেনি। আর যখন নবী বলতেছেন বিনা হিসাবে, তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদম মন থেকে তাকে কবুল করে দিয়েছেন, ঠিক না? একদম কোনো হিসাব ছাড়া। তৃতীয় দিন সেম ডে সেম পজিশন, নক নক পড়ল, নবীজি বলতেছেন যে দরজার উপরে যে দাঁড়িয়ে আছে আল্লাহ বিনা হিসাবে। তখন আনাস বিন মালিক এবং আব্দুল্লাহ ইবনে আমর দুজনের দিকে তাকে একটা মুস্কি হাসি দিছে, মনে হয় ভাই ওইটাই। সুবহানাল্লাহ। মানে 2 দিন ধরে যে আসতেছে মনে সেই দৌড়াই গেল। আল্লাহু আকবার। দরজা খুলে দেখে, হ্যাঁ ওই একই পজিশন, দাড়ির মধ্যে একটু পানি লেগে আছে, মানে ওযু করে আসছে। তার মানে বোঝা গেল দয়াল নবীর দরবারে যেতে হলে ওযু করে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আদব শিখাচ্ছে। এরপর সে তার কথা মাসলা মাসাইল একটু কথা ছিল, কথাবার্তা বলে চলে গেল। এরপরে আনাস বিন মালিক বলতেছেন, এক জায়গায় এসেছে আনাস বিন মালিক গিয়েছেন, আরেক জায়গায় এসেছে আব্দুল্লাহ ইবনে আমর গিয়েছেন। বলতেছেন, ভাই ভাই যায় দেখেন তো সে কি এমন আমল করে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিতেছে। আমরা এত কষ্ট করি, আমরা এলেমের চর্চা করছি, জিহাদ করছি, দিন রাত সাদেকা দিচ্ছি, জাকাত দিচ্ছি, তাহাজ্জুদ মিস হয় না। নবী তো একটাবারও বলে না আমাদের কথা। এখন কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফরাই, আরে ঠিক না? এরকম কিছু বিষয় আছে যে কাছের মানুষটা যখন কাছে থাকে তখন বলা হয় না। যেমন ওয়াইস আল কারানি, সেই করণ শহরে নবীজি জুব্বা পেয়েছেন কার হাতে? হযরত ওমরের হাতে। হযরত ওমর আর শেরখুদা আলী হাঁটতেছেন, শেরখুদা আলীর সাথে বলতেছেন, ইয়া আলী ভাই এমন কেন, এত বছর গোলামি করতেছি, নবীজি তো জীবনে একটা সুসুতাও দিল না আমাদেরকে, এমনি ভালোবাসা দিত, জুতাই খুলে দিয়ে দিত, জুতা মোবারক নালায় মোবারক, খুশি হয়ে যেতাম। এই ওয়াইস করুনি কে, যার জন্য স্বয়ং দয়াল নবীর জুব্বা মোবারক পাঠানো হচ্ছে? শেরখুদা আলী বলতে লাগলেন, বলেন না এরকম তো কোনো কাজ করি না। তখন বলতেছে যে এমন কোনো ভালো কাজ কি তোমার নাই যেটা তোমার মনে হয় যে তোমার এই কাজটা আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে, দ্বিধাদ্বন্দ্ব এমন বলে একটা কাজ করি যেটা আল্লাহর হুকুম আর কাম, নামাজ কালাম এগুলো তো করি, কিন্তু একটা কাজ করি, ঘুমাবার আগে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে কেউ কষ্ট দিয়ে থাকলে আমি মাফ করে দিয়েছি, তুমিও মাফ করে দাও, এই উসিলায় তুমি হাসরের ময়দানে আমাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ, কথা বুঝতে পারছেন? বলে ঘুমার আগে আমি এটা বলে তারপর ঘুমাই, তারপর ঘুম থেকে যখন উঠি অন্তর মধ্যে একটা শান্তি লাগে, কারো ব্যাপারে কোনো কিছু থাকে না, আমি আমার মতো থাকি, আমি আল্লাহ বিল্লাহ করি, আমি রসুলের পাকের গোলামি করি। তখন আব্দুল্লাহ ইবনে আমর দৌড়ায় গেলেন হযরত আনাস বিন মালিকের কাছে, ভাই আমি তো নিয়ে আসছি, কিচ্ছু না, শুধু ক্ষমা। সুবহানাল্লাহ। ফরগিভনেস, ক্ষমা, একে অপরকে ক্ষমা করার শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে বললাম মুসলমান সে যে আপনার চিন্তা থেকে পাক, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তার চিন্তা, আপনার চিন্তার মধ্যে তাকে নিলেনই না। আমার এমনও দেখে গিয়েছে হুজুর নামাজ পড়তেছি, ব্যাড স্মেল আসতেছে, দুর্গন্ধ আসতেছে, মনে হয় দাঁত ব্রাশ করে নেই বা শরীরের কাপড় চোপড় ছেঁড়া, এরকম। আমি বললাম এটা আপনার কখন মনে হয়েছে? বলে আমি যখন হুজুর সেজদায় ছিলাম। বললাম সুবহান রাব্বিল আলা পড়তেছেন তখন? বলে হ্যাঁ হুজুর, মানে ইবাদতে যখন ছিলাম, পাশে ওকে মসজিদে না ঢুকতে দিলে ভালো হতো। আমি বললাম বান্দা
তোমার সেজদা থেকে আল্লাহর এক বান্দা রেহাই পাইতেছে না, আর আল্লাহর ইবাদতে বসে তুমি আরেক বান্দাকে ঘৃণা করতেছো। এনাকে নারাজ করে তুমি আল্লাহকে কিভাবে রাজি করবা? ঠিক কিনা? মুসলমান, মুসলমান মানিস, আমার নবী বলেন জ্ঞানী। মুসলমান মানি হলো জ্ঞানী, আর মমিন মানি হলো প্রেমিক। সুবহানাল্লাহ বলেন না?